রহমত পূর্ণ হোক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, আবারও উপস্থিত হয়েছি আপনাদের কাঙ্ক্ষিত প্রিয় অনুষ্ঠান নিয়ে, রহমতপূর্ণ প্রভাত। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমার আপনার প্রভাত যেন আল্লাহ পাকের রহমত অর্জন করার মাধ্যমেই শুরু হয় এবং এরই ধারাবাহিকতায় আমাদের হায়াতের প্রতিটি মুহূর্ত যেন আল্লাহ পাকের রহমত হাসিল করার মাধ্যমেই যেন অতিবাহিত হয়ে আল্লাহ তাআলা যেন আমাদেরকে ওই তৌফিক দান করেন। আজকেও আমরা আমাদের জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আসুন না, শুরুতে আল্লাহ তাআলা পেয়ারা মাহবুব হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর দরুদ শরীফ পাঠ করার একটি ফজিলত শ্রবণ করেন। প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর সকালে 10 বার আর সন্ধ্যায় 10 বার দরুদ শরীফ পাঠ করবে, আমি তার জন্য কাল কিয়ামতের মাঠে সুপারিশ করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সুপারিশ কেই না আশা করে? সবারই মনে তামান্না এটাই থাকে, হাই আমার নসিবও যেন প্রিয় আকা হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সুপারিশ নসিব হয়ে যায়। গুনাহ তো হচ্ছে, নাফরমানি তো হচ্ছে, কিন্তু নাজাতের আমাদের শেষ আকাঙ্ক্ষা এটাই, প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সুপারিশ লাভ করা। আর এই সুপারিশ লাভ করার সর্বোত্তম একটি মাধ্যম এবং সহজ একটি মাধ্যম, সেটি হচ্ছে দৈনিক বেশি থেকে বেশি প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করা। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে যেই বিষয়টি নির্ধারণ করা হয়েছে, এই বিষয়টি আমাদের জন্য এতটাই গুরুত্বপূর্ণ, কেননা আমাদের লাইফের এই পার্ট আমাদের জীবনের উপর অনেক বিশাল এক প্রভাব সৃষ্টি করে। শুধুমাত্র দুনিয়াতে জন্য, আখিরাতের জন্য এর প্রভাব আমাদের জীবনের মধ্যে পড়ে। আমাদের জীবনটা কোন দিকে যাবে, আমরা কোন পথে অতিবাহিত করব, আমাদের লাইফ স্টাইল কেমন হবে, এমনকি এটাও বলা যায় আমাদের জীবনের ম্যাক্সিমাম পার্ট যে অংশের সাথে অতিবাহিত হয়, সে অংশর প্রভাব আমাদের জীবনের উপর ব্যাপকভাবে প্রভাবিত করে। আর সেটা হচ্ছে সৎ সঙ্গ। আমাদের চ্যানেল দর্শক শ্রোতা, আজকেও আমাদের অনুষ্ঠানের যে বিষয় নির্ধারণ করা হয়েছে তা হচ্ছে সৎ সঙ্গের প্রভাব। এটাই তো বাস্তবতা। আমাদের জীবনের প্রত্যেকটা সেক্টরের মধ্যে, কিশোর জীবন, কিশোরকাল, যৌবনকাল, বৃদ্ধকাল, আমরা যাদের সাথে সঙ্গ অতিবাহিত করি, যাদের সাথে সময় অতিবাহিত করি, বন্ধুমহল, সহকর্মী, সহপাঠী, সর্বোপরি যাদের সাথে আমাদের সঙ্গ লাভ হয়, সেই সঙ্গ যদি সৎ হয়, বাস্তবতা এটাই, অটোমেটিক্যালি আমাদের লাইফও সৎ পথে পরিচালিত হবে।
আর তেমনিভাবে যদি এর বিপরীত হয়, আমাদের এই সঙ্গগুলো যদি অসৎ হয়, তাহলে এটা আমাদের বড় চিন্তার বিষয়। আমি যতই সৎ থাকার চেষ্টা করি না কেন, ওই অসৎ সঙ্গের প্রভাব আমার জীবনে পড়বে। এই অসৎ সঙ্গের প্রভাব আমাদের জীবনে কেমন ক্ষতি হতে পারে, আর সৎ সঙ্গের মাধ্যমে কি কি ফজিলত রয়েছে, কি কি ফায়দা হতে পারে, দুনিয়াতে কি ফায়দা রয়েছে, আখিরাতে কি ফায়দা রয়েছে, এবং কোরআন এবং আল্লাহ তাআলা প্যারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুবারাকার আলোকে এর ব্যাপারে কি কি সতর্কতা এবং ফজিলত বর্ণনা করা হয়েছে, এই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত মুবাল্লিগে দাওয়াত ইসলামের কাছ থেকে আমরা শ্রবণ করব। আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের সম্মানিত মুবাল্লিগে দাওয়াত ইসলামী আমাদের নাসির মাদানী হুজুর। হুজুর কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আমাদের সাথে আছেন আমাদের শাহাদাত মাদানী হুজুর। ভালো আছেন হুজুর? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমাদের সাথে আছেন আমাদের নাত খা আমাদের ইকবাল ভাই। ভালো আছেন? আল্লাহ তাআলা আপনাকে বরকত দান করুন। আমাদের ছিল দর্শক শ্রোতা, জিলহজ মাস, হাই হাজারো লাখো মুসলমান এই হজ পালন করার সৌভাগ্য নসিব হয়েছে। আল্লাহ পাকের পক্ষ থেকে ডাক এসেছে, পেয়ারা আকা মক্কি মাদানী মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর পক্ষ থেকে আহ্বান এসেছে। হাই আমাদেরও যদি নসিবে হজ পালন করার তৌফিক হয়ে যায়, আমাদের কিন্তু হজে ডাকা হয়। হাই আসুন মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমরা এই সম্পর্কিত একটি কালামও শ্রবণ করে নিই। জি, আমি আমাদের নাতখাকে বলবো আমাদের যেন হজের বিষয়ে একটি কালাম শুনিয়ে দেওয়া হয়। وسلم عليك يا حبيب الله طيب হজে প্রতি বছর হজে প্রতি বছর যেন যাই মদিনা ইয়া রাসূলুল্লাহ, প্রতি বছর যেন যাই মদিনা ইয়া রাসূলুল্লাহ, প্রতি বছর হজে
दीदारे शाहजाना या रसूल अल्लाह जीवन होवे की तुम्हार दीदार या रसूल अल्लाह ए आशाए রয়েছি মোরা গুনাহগার ইয়া রাসূলুল্লাহ এমন কে তো দীদারে সাজানা ইয়া রাসূলুল্লাহ বছর হজে যে আমায় ডাকোনা ইয়া রাসূলুল্লাহ না চাই সম্পদ না চাই সম্মান শুধু শোনো আমার একটাই না চাই সম্পদ না চাই সম্মান শুধু শোনো আমার একটাই তবু প্রেমে তুমি মোরে দিওয়ানা ইয়া রাসূলুল্লাহ তবু প্রেমে তুমি মোরে কাঁদানা ইয়া রাসূলুল্লাহ প্রতি বছর হজে আমায় ডাকোনা ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর ভালোবাসা মন থেকে আমার মুছে দিয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পৃথিবীর ভালোবাসা মন থেকে আমার মুছে দিয়ে বানাও না তোমার মোরে দিওয়ানা ইয়া রাসূলুল্লাহ বানাও না মোরে তোমার দিওয়ানা ইয়া রাসূলুল্লাহ অকর্ম ওকে যেমনি হোক আমি তোমার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ দেখো
সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, হাই, এটাই তো আমাদের মনের আকাঙ্ক্ষা, মনের তামান্না, আমাদের স্বপ্নই এটা। আশিক রাসূলের মন এটাই চাই, হাই প্রত্যেকটা বছর যেন এমন হয়, প্রতি বছর যেন সরকার আমাদেরকে ডেকে নেয়, সরকারের কদমের মধ্যে হাজিরি দেওয়ার সৌভাগ্য যেন আমাদের নসিব হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের যারা হজ পালনকারী রয়েছেন তাদের সাথে আমাদের মুকদ্দরে যেন হজ করার তৌফিক দান করে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে আমাদের রহমতপূর্ণ প্রবাদ অনুষ্ঠানের যে বিষয় নির্ধারণ করা হয়েছে, সৎসঙ্গের প্রভাব। হ্যাঁ, আমাদের জীবনের মধ্যে যে কোনোভাবে আমাদের সঙ্গের প্রভাব আমাদের জীবনের মধ্যে প্রভাব পড়ে, সেটা হোক না আমাদের কোনো একটা পরিবেশ, কোনো একটা, এমনকি আমাদের পরিবার, আমাদের প্রতিবেশী, আমাদের স্কুল, কলেজ, জব, বিজনেস, সর্ব সেক্টরে হতে পারে ফ্রেন্ড সার্কেল, যাদের সাথে আমাদের সময়গুলো অতিরিক্ত অতিবাহিত হওয়ার সম্ভাবনা আছে, তাদের সঙ্গ যদি আমাদের সাথে, তাদের সঙ্গ, তাদের আখলাক, তাদের আচরণ, তাদের ওই পরিবেশটা যে কোনোভাবে আমাদের জীবনের মধ্যে একটা ব্যাপক প্রভাব পড়ে। সৎসঙ্গের দ্বারা আমাদের অনেকগুলো কল্যাণ সাধিত হতে পারে। হ্যাঁ, আসলে আমরা মোবাইলকে দাওয়াত ইসলামের কাছ থেকে শ্রবণ করব আসলে কোরআন এবং হাদিসে পাকের মধ্যে আমাদেরকে সৎসঙ্গের ব্যাপারে কোনো রকম সুসংবাদ রয়েছে কিনা, উৎসাহ উদ্দীপনা রয়েছে কিনা, আমরা মোবাইলকে দাওয়াত ইসলামের কাছ থেকে শ্রবণ করব। জি হুজুর, সৎসঙ্গের প্রভাব। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামের অনুষ্ঠান রহমতপূর্ণ প্রভাতে আলহামদুলিল্লাহ আমরা সৎকর্মের বিষয়ে শোনার সৌভাগ্য অর্জন করছি। তো আজকের বিষয়বস্তুটা এমন, যা আমাদের যারা দর্শকবৃন্দ রয়েছে তাদের জন্য গুরুত্বপূর্ণ, আমাদের জন্য গুরুত্বপূর্ণ, আর যারা শুনছেন না তাদের জন্য গুরুত্বপূর্ণ, সবার জন্য গুরুত্বপূর্ণ। একজন মানুষ সবাই চায় যে আমি সফল হই, সফলতা অর্জন, এটা সবাই চায়। আর ওই সফলতা অর্জনের মূল যে চাবিকাঠি, যেটা বিশেষজ্ঞরা বলেছেন এবং যেটা অভিজ্ঞতার আলোকে আমরা দেখতে পাই, তা হচ্ছে একটা মানুষের তার বেড়ে ওঠাটা কার সাথে হচ্ছে, তার চালচলন কার সাথে হচ্ছে, তার সব কিছু কার সাথে হচ্ছে, এর উপর মানে ভিত্তি করে বলা হয় তার বেড়ে ওঠা এবং শেষ পর্যন্ত শেষ পরিণতিও এর উপর হয়ে থাকে। তো এরকম কোরআনে পাকে, হাদিসে পাকে অসংখ্য বিষয় রয়েছে। হাদিসে পাকে সারাংশ এভাবে রয়েছে যে বন্ধু তার অপর বন্ধুর দিনের উপর হয়ে থাকে। এখন মানে সে তার উচিত হচ্ছে কি, সে কী ধরনের বন্ধুকে নির্ণয় করবে। এখন যে মানুষ, আমি যার সাথে ওঠা বসা করছি, তো তার সাথে উঠা বসা করা এটা কি আমাকে জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে, আল্লাহ পাকের ফরমাবরদারির দিকে নিয়ে যাচ্ছে, তওবার দিকে, যেগুলো আগে গুনাহ হয়ে গিয়েছিল বলে এই গুলের অনুশোচনার দিকে নিয়ে যাচ্ছে, তওবার দিকে নিয়ে যাচ্ছে, নতুবা এর বিপরীত, বরঞ্চ যেগুলো গুনাহ ছিল এর মধ্যে অ্যাড হচ্ছে, যেগুলো আল্লাহ পাকের নাফরমানি ছিল এর মধ্যে বিপরীতে অ্যাড হচ্ছে, যেগুলো ভুল করে ফেলেছে অনুশোচনার পরিবর্তে আরও মানে বেখৌফ হয়ে, অর্থাৎ নির্ভয় হয়ে আরও মানে এমন এমন কর্ম করা যেগুলোর কারণে সমাজ নষ্ট হচ্ছে, দেশ নষ্ট হচ্ছে এবং আমরা নিজে নষ্ট হচ্ছে এভাবে। তো তার পরিপূর্ণ একটা বিষয়, তা হচ্ছে সৎসঙ্গ এর প্রভাব। তো আলহামদুলিল্লাহ, কোরআনে কারীমের মতো অসংখ্য আয়াতে মুবারাকার মধ্যে আল্লাহ পাক নেক বান্দাদের সংস্পর্শের জন্য বিভিন্ন ইশারাভাবে সরাসরি বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন। তো অপর এক আয়াতের মধ্যে ইরশাদ হয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের, সৎপর্ণ পরায়ণদের সঙ্গী হয়ে যাও। তো এভাবে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, রুকুকারীদের সাথে রুকু করো। তো এভাবে মানে রুকুকারীদের সাথে তোমরা রুকু করো, তাদের সংস্পর্শ অর্জন করো। সাদিক বান্দা যারা আছেন, কুনু মা'আস সাদিকিন, সৎ কর্মপরায়ণদের সাথে তোমরা সঙ্গ লাভ করো। এভাবে যারা সত্যবাদী তাদের সঙ্গ লাভ করো। তো আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে
মানে এটাও ইরশাদ করেছেন সৎসঙ্গের একটা পরিবেশের জন্য একটা পরিবেশ প্রয়োজন, অর্থাৎ তাদের নেকি দাওয়াত প্রদান করার জন্য, মানুষকে চেঞ্জ করার জন্য, সমাজকে চেঞ্জ করার জন্য, পরিবর্তন মানুষের পরিবার। তো আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে এটাও বলেছেন এমন একটা দল হওয়া উচিত তোমাদের মধ্য থেকে যারা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে বারণ করবে। কোরআন কারীমের মধ্যে এটা আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেছেন এমন একটা মানে দল হওয়া উচিত যারা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ। তো এটা দ্বারা বোঝা যাচ্ছে কোরআন কারীমের মধ্যেও যেরকম হাদিস পাকের মধ্যেও যে সৎসঙ্গ ছাড়া মানুষ চেঞ্জ হওয়া এটা একটা বিরল বিষয়। আল্লাহ পাক যদি কাউকে দয়া করে স্পেশালভাবে সৎসঙ্গ মানুষকে এমন পরিবর্তন করতে বাধ্য করে যে সৎসঙ্গর প্রভাব এটা তার মৃত্যুর সময় কলমার উপর ডিপেন্ড করে। নাউযুবিল্লাহ কিতাবের মধ্যে এরকম পাওয়া যায় যারা মানে আফিম অথবা এক ধরনের মানে যেগুলো বলা হয় নাউযুবিল্লাহ নেশাগ্রস্ত বস্তু, এই ধরনের যেগুলো মাদক দ্রব্য বাংলাতে বলে থাকে, তো এ ধরনের অভ্যস্ত থাকবে, তাদের মৃত্যুর সময় মুখ দিয়ে কলমা বের হবে না। এটা কি হলো? সারা জীবনের একটা সঙ্গর প্রভাবটা তার নাউযুবিল্লাহ মৃত্যুর সময় কি হচ্ছে? প্রভাব হচ্ছে, আখিরাতে প্রভাব হচ্ছে। এমন না আচ্ছা মাদক দ্রব্যর একটা যে তার মানে একটা খারাপ অভ্যাসের কারণে সমাজ বিনষ্ট হচ্ছে, শুধু তাও না, তার নিজের আখিরাতটা বরবাদ হচ্ছে। আচ্ছা এর সাথে সাথে আর যারা সবসময় মিসওয়াক করার মধ্যে অভ্যস্ত থাকে তাদের তো সময় কলমা বের হবে মুখ দিয়ে। তো এরকম সুন্নতের অধিকারী যারা আছেন, নেকির দাওয়াত প্রদান করে, তাদেরও আবার সুসংবাদ রয়েছে। তার মানে সৎসঙ্গের একটা ভালো প্রভাব, অসৎসঙ্গের একটা খারাপ প্রভাব রয়েছে। তো আলহামদুলিল্লাহ এভাবে বিশেষজ্ঞরাও বলেছেন, আমাদের যারা আকাবির আছেন, যারা বুজুর্গানে দিন আছেন, তারাও এরকম বয়ান করেছেন যে সৎসঙ্গ এটা মানুষকে সবচেয়ে বেশি দ্রুত চেঞ্জ করতে পারে। একজন মানুষকে মানে যখন তার ঘরের একজন পরিবেশ ভালো থাকবে, মা পরিবার অথবা তার ফ্যামিলি মেম্বারের মধ্যে, তো যখন তার দিনদার হবে, হাদিস শরীফের মধ্যে এটাও ইরশাদ হয়েছে যে ফ্যামিলি মেম্বার কিভাবে চয়ন করবে, তার মধ্যে সবচেয়ে বেশিটা হচ্ছে দিনদারিত্বকে প্রাধান্য দেবে। তো দিনদারের এটা বলা হয়েছে তার ঘর যদি তাকে সবসময় নেকির দাওয়াত দিতে থাকে, ভালো সঙ্গ যদি তার ঘরের মধ্যে পায়, এটা অনেক বড় প্রভাব। মানুষ বাইরে গিয়ে অনেক ভালো পরিবেশের মধ্যে অ্যাড হয়, কিন্তু তার পরিবারের মধ্যে যেখানে মধ্যে তার থাকা ঘুমানো সবসময় সারা জীবন, তো ওই বিষয়টার মধ্যে কি হয়ে যায়, মানুষ চয়ন করার মধ্যে ভুল করে নির্ণয় করে ফেলে। তো যার কারণে তার সারা জীবনের যার সাথে যার সঙ্গে থাকবে ওই বিষয়টা একটু ভুল হওয়ার কারণে যদি বা সেই নেকির কাজের মধ্যে থাকে, যদি বা সে দু একজন ভালো ব্যক্তিদের সাথে ওঠা বসা করে, ভালো কাজের মধ্যে লিপ্ত হয়, ভালো কাজের মধ্যে অ্যাড হতে পারে, দান সৎকার মধ্যে নামাজ পড়ে ইবাদত করে, কিন্তু তার ফ্যামিলির যার সাথে তার সারা জীবন, তো ওই বিষয়টা নির্ণয় করার মধ্যে সৎসঙ্গ বিষয়টা সে না দেখার কারণে অনেক সময় সারা জীবনটা তার একটা আফসোসের বিষয় হয়ে থাকে। তো কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে সৎসঙ্গর একটা আদেশ দিয়েছেন, আমরা যেন সত্যবাদীদের, মাশাআল্লাহ, ন্যায়পরায়ণ বান্দাদের অন্তর্গত হয়। ন্যায়পরায়ণ বান্দা কারা? যারা আল্লাহ পাকের হুকুম বিষয়গুলো আমল করে এবং নিষেধাজ্ঞা বিষয় থেকে বিরত থাকে। এমন না যে কেউ ভালো হবে আল্লাহ পাকে নাফরমানি করবে। আমরা অনেক ভালো, ইনশাআল্লাহ আমরা ন্যায়পরায়ণ ব্যক্তির বিস্তারিত সঙ্গ আমরা শ্রবণ করব। আমাদের জন্য দর্শক শ্রোতা মোবাইলকে দাওয়াত ইসলামী আমাদের সামনে বড়ই সুন্দরভাবে উপস্থাপন করেছেন যে আল্লাহ পাক পবিত্র কোরআনে পাকের মধ্যে স্বয়ং ইরশাদ করেছেন আমরা যেন সৎসঙ্গ আমরা অবলম্বন করি। আমাদের জন্য দর্শক শ্রোতা এতে আমরা বুঝতে পারি এই বিষয়টা, এই সেক্টরটা, এই ডিপার্টমেন্টটা আমাদের জন্য কত বেশি গুরুত্বপূর্ণ হলে স্বয়ং রব্বুল আলামিন পবিত্র কোরআনে পাকের মাধ্যমে আমাদেরকে নির্দেশ দিয়ে থাকেন। এমনকি আল্লাহ তাআলা প্যারা মাহবুব হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামও এ ব্যাপারে আমাদেরকে উৎসাহ দিয়েছেন। আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, কেননা স্বাভাবিকত আমাদের জীবনের ম্যাক্সিমাম একটা সময় আমরা ফ্রেন্ড সার্কেলের মাধ্যমেই আমরা অতিবাহিত করি। কেননা পরিবারের মধ্যে আমাদের সময়টা যদিও আমরা পরিবারের মধ্যে বেড়ে ওঠা হয়, কিন্তু বেশিরভাগ সময় আমাদের সঙ্গ আমাদের ফ্রেন্ড সার্কেলদের সাথে হয়ে থাকে। আমরা যাদেরকে সঙ্গী বানিয়ে নিই।
এখন বিষয় হচ্ছে ওরা কেমন, ওনাদের আখলাক কেমন, ওনাদের আচার আচরণ কেমন, ওনাদের চাল চলন কেমন, ওনাদের স্বভাব কেমন, ওনাদের কথাবার্তার আন্দাজ কেমন। এই বিষয়গুলো ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আমাদের বাহ্যিক এবং আভ্যন্তরীণ যেই নেগেটিভ প্রভাব আছে তাও আমাদের জীবনের উপর পড়ছে, যা পজিটিভ আছে তাও পড়ছে। আমার জানার মতো তো সহজ, আমার বন্ধু তো অনেক ভালো দেখতেছি, জি অনেক ভালো লাগছে। হ্যাঁ, হাকিকতে এটাই যে আমি আমার দৃষ্টিভঙ্গি, এটা ডিপেন্ড করবে আমাদের দৃষ্টিভঙ্গির উপর। সেটা আমি আমার ভালো কিংবা মন্দ নির্ণয় করা হয় যার যার মাইন্ড সেট আপের উপর। আমার মাইন্ড সেট আপ যদি ওই ক্যাটাগরির হয়ে থাকে, ওই সেক্টরে হয়ে থাকে, তাহলে নিশ্চয়ই আমার কাছে ওই অসৎ যতই ওনার মধ্যে থাকুক না কেন, আমার কাছে এটা স্বাভাবিক, ন্যাচারাল সহায়তা করছে, ন্যাচারাল একটা ব্যাপার। সে আমাকে খাবার দাবার ভালো খাওয়াচ্ছে, সবসময় আমাকে নাস্তা করে, আমাকে সহায়তা করে, তো সে কীভাবে খারাপ হতে পারে? সেটা আলাদা বিষয়, সেটা তো আছে মাশাআল্লাহ। পাশাপাশি আমাদের যেটা আমরা একজন খারাপ ব্যক্তিকেও ভালো বলবো, কখন বলবো? যখন আমার কাছে খারাপটার অনুভূতি শক্তি কমে যাবে। এটাই আমার ভিতর থেকে খারাপের অনুভূতি শক্তিটা কমে যাবে। যেমনইভাবে আমরা উদাহরণ হিসেবে আমরা নিতে পারি যারা ময়লা আবর্জনা পরিষ্কার করে ডাস্টবিনের মধ্যে, এটা একটা পেশা, এটা এক্সাম্পলের জন্য। তো স্বাভাবিকত আমরা যখন ওই ডাস্টবিনের পাশ দিয়ে যাই, অনেক দূর দিয়ে যাই, কিন্তু আমরা এই কয়েক সেকেন্ড সহ্য করতে পারি না। বিশেষ আমার হুজুরা অনেক সময় হয়তো বা খেয়াল করেছেন আমাদের দুর্গন্ধ তখন অনেক ভয়ানক হয়ে থাকে, কিন্তু আমরা দেখতে পাই আমাদের মতো একজন ব্যক্তি, একজন মানুষ ওই ডাস্টবিনের উপর দাঁড়িয়ে কোনো রকম মাস্ক ছাড়াই সে ময়লাগুলো পরিষ্কার করছে, কেননা ওই যে দুর্গন্ধটা ওনার কাছে সহনীয় হয়ে গিয়েছে। এটা স্বাভাবিক একটা ব্যাপার, ওনার কাছে সহনীয় পর্যায়ে চলে আসছে। তখন ওনার কাছে দুর্গন্ধটা কি মনে হচ্ছে না, দুর্গন্ধ মনেই হচ্ছে না, অনুভূতি শক্তি যেটা। তদ্রূপভাবে আমরা যখন ভালো খারাপ এটাকে ভেদাভেদ করার, এটাকে পার্থক্য করার অনুভূতি শক্তি আমাদের থেকে চলে যাবে, তখন আমরা কি করব না, অসৎ বন্ধুদের কাছে কি বলবো না, অসৎ বলবো না, তাদেরকে আমি সতই বলবো। যেহেতু তার মধ্যে আমি একটা উপকার পাচ্ছি, আমাকে সাপোর্ট দিচ্ছে, আমাকে আমার সুনাম করছে। এখন যত খারাপ হোক সবার সামনে আমাকে যদি সুনাম করে দেয়, তো একটু বা প্রশংসা করে দেয়, আমার বন্ধু অনেক ভালো, আমার বন্ধু কখনো আমাকে, কিন্তু যদি বা ওই বন্ধু বেনামাজি হোক, মিথ্যা বলুক, হারাম ইনকাম করুক, তার ইনকামটাকে, তো তার প্রত্যেকটা বিষয়, অর্থাৎ সম্পূর্ণ যদি আমরা একটা সার্কেল দেখি, তাহলে শরীয়ত সম্মত যদি পরিপূর্ণ এবং আল্লাহ রসুলের মহাব্বতওয়ালা যারা আমার নবীকে মহাব্বত করে, সর্বপ্রথম তো মাদানী ছেলের দর্শকবৃন্দ আমাদের যারা সঙ্গ অবলম্বন করবো, যাদের সাথে আমি উঠা বসা করবো, যে মসজিদে আমি নামাজ পড়বো, যার সাথে আমি চলবো, যার সব কিছু থাকবে, তার সর্বপ্রথম প্যারোটি এটাই থাকবে মুসলমানের, যে সে আল্লাহ রসুলকে যেভাবে মানার বিষয় ওভাবে মানছে, ওভাবে মহাব্বত করছে কিনা, নবীকে, আমার নবীকে যেরকম মহাব্বতের তাওদীমের বিষয় ওইটাকে অগ্রগামী রেখেছে কিনা। এরপর দ্বিতীয় হচ্ছে শরীয়তের উপর চলছে কিনা। তো একটা হচ্ছে আকীদার বিষয়ের উপর আমরা প্রায়োরিটি দিব। আপনি যেটা বলছেন যে আমরা গন্ধের কারণে আমরা বন্ধু সিলেক্ট করার মধ্যে আমাদের ভুল হয়ে যায়, যদি বা তার মধ্যে এমন কিছু খারাপ থাকুক, কিন্তু সে আমাকে সাপোর্ট দিচ্ছে, আমি তাকে ভালো বলছি, সেজন্য তার সঙ্গে অবলম্বন করছি। কিন্তু আমি এই বিষয়টা নির্ণয় করার মধ্যে আমাদের এতটুকু এবিলিটি থাকতে হবে যে তিনি কি আশিক রসুল কিনা, তিনি আমার নবীকে নূর মানে কিনা, আমার নবীকে মোহাব্বত করে কিনা, আবার আমার নবী সাহাবায়ে কিরামদেরকে যেভাবে মানার বিষয়, যেভাবে রেসপেক্টের বিষয়, তাওদীমের বিষয়, আল্লাহর ওলিদেরকে যেভাবে মোহাব্বত করার বিষয়, এগুলোর সাথে সাথে তার আচরণের মধ্যে শরীয়তের বিরোধী যদি না থাকে, তার মাধ্যমে তার সঙ্গ অবলম্বন করে আল্লাহ পাকের মহব্বত পাওয়া যাচ্ছে, আমার নবীর মহব্বত বেড়ে যাচ্ছে, আগের যেগুলো ভুল ছিল সেগুলো তো এভাবে আল্লাহ পাকের সন্তুষ্টির দিকে যাচ্ছে, জান্নাতের দিকে যাচ্ছে, তবে অবশ্যই সে ভালো। আর যদি তার সাথে অবলম্বন করে, তো বাহ্যিকভাবে আমি অনেক স্বস্তিভাবে চলছি, অনেক ভালো পজিশনে রয়েছে, সে আমাকে সাপোর্ট দিচ্ছে মালিভাবে, আর্থিকভাবে, যে কোনোভাবে, আমার কোনো দুর্ঘটনার মধ্যে সে এসে আমাকে সঙ্গ দিচ্ছে, কিন্তু তার কারণে আমি আখিরাতের ফায়দা পাচ্ছি না, আখিরাতের দিকে উন্নতি হচ্ছি না, তবে তো শরীয়ত এটা বলে সে ভালো নয়, তার সঙ্গটা ভালো নয়, যদি আমার আখিরাত উন্নতি না হয়, আখিরাত ক্ষতিগ্রস্ত হয়, তো এটাই আমাদের সঙ্গটা বেছে নেওয়া উচিত। মাশাআল্লাহ। ওটার জন্য দর্শক শ্রোতা, মাশাআল্লাহ, মৌলাকে দাওয়াত ইসলামী বড় সুন্দর একটি বিষয় বলেছেন। ইনশাআল্লাহ আমরা এই বিস্তারিত এই বিষয়ে আরও শ্রবণ করবো আমাদের অপর মৌলাকে দাওয়াত ইসলামীর কাছ থেকে। জি হুজুর, আমাদের সাদা হুজুর, এই ব্যাপারে কী বলবেন আপনি?
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া। তো আজকের যেই বিষয়টি নেওয়া হয়েছে সেটি অনেক গুরুত্বপূর্ণ। আসলে এটা প্রত্যেকটি মানুষেরই প্রয়োজন। যেমন আল্লাহ পাক কুরআনে পাকের মধ্যে 24তম পারা সূরা হামিম সিজদা আয়াত নাম্বার 33-এর মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। এই আয়াতের অনুবাদে এই আয়াতের সারাংশ কিছুটা এমনই যে, এবং তার চেয়ে কার কথা অধিক উত্তম, যে আল্লাহর প্রতি আহ্বান করে এবং সৎ কর্ম করে আর বলে আমি মুসলমান। এই আয়াতের পদটিকায় হজরতে সদরুস শরিয়া বদরুত তরিকা হজরত মাওলানা সৈয়দ মোহাম্মদ নাঈমুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন যে, হজরতে আয়েশা সিদ্দিকা বলেন যে, আমার মতে এই আয়াতটি মুয়াজ্জিনদের জন্য, মুয়াজ্জিনদের শানে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। অর্থাৎ যে আয়াতটি বলা হয়েছে, যে নাঈমুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহি তাআলা আলাইহি বলছেন যে এটি আয়েশা সিদ্দিকা বলেছেন যে এই আয়াতটি মুয়াজ্জিনদের শানে নাজিল করা হয়েছে। এরই সাথে সাথে আর এক মতে এও রয়েছে যে, যে ব্যক্তি যে কোনোভাবে আল্লাহর প্রতি আহ্বান করে এবং নেকির দাওয়াত দেয়, সেও এই আয়াতের অন্তর্ভুক্ত রয়েছে। অর্থাৎ এই আয়াত দ্বারা বোঝানো হচ্ছে যে মুয়াজ্জিন সাহেবকে কেন বোঝানো হচ্ছে? মুয়াজ্জিন সাহেব আমাদেরকে 5 ওয়াক্ত 5 বার নামাজের জন্য ডাকছে, ভালো কাজের আদেশ দিচ্ছে। এরই পাশে পাশে যে নেকির দাওয়াত, আমরা যে বলি দাওয়াত ইসলামের একটি ভাষা যেটি প্রচলিত, যে নেকির দাওয়াত। নেকির দাওয়াত বলতে বোঝায় যে ভালো কাজের প্রতি আহ্বান করা। ভালো কাজের প্রতি আহ্বান করা বলতে নামাজের প্রতি আহ্বান করা। আপনি খারাপ কাজ করছেন, ওই খারাপ কাজ থেকে বাধা প্রদান করে আপনাকে ভালো কাজের দিকে আহ্বান করছে, এটাকে বলে নেকির দাওয়াত। তো এরই পাশাপাশি যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামও হাদিসে পাকের মধ্যে অনেক সুন্দর বলেছে যে, এই অবস্থায় সকাল করো যে হয়তো তুমি আলিম হও অথবা ছাত্র বা আলিমের কথা শ্রবণকারী হও, কিংবা আলিমের সাথে ভালোবাসা পোষণকারী হও, এবং পঞ্চম ব্যক্তি হইও না। ফাতাহালুক। তো আল্লাহ তাআলা কুরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন, এরই পাশাপাশি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে ভালো কাজে ভালো ব্যক্তির সংস্পর্শে থাকো। এখন আমরা আশা করি যে, আমি এই আশা করছি যে আমার সাথে ভালো কিছু হবে, কিন্তু আমি যাদের সংস্পর্শে আসি, যাদের সাথে মেলামেশা করছি, যারা আমার বন্ধু, তারা কিন্তু ভালো কাজের প্রতি কোনো আগ্রহই নেই, তাদের ভালো কাজ করার কোনো ইচ্ছাই নেই। যেমন আমাদের বন্ধু এমন দেখা যায় নামাজ পড়ে না। নামাজ তো ফরজ সবার উপর, শুধু নামাজটা ধরলাম, অন্যান্য কিছু বাদ দিলাম, নামাজই পড়ে না। তো আমি একে কিভাবে বলতে পারি যে আমার ভালো বন্ধু, আমাকে ভালো কাজের প্রতি আহ্বান করবে? মানে যে আল্লাহ পাকের হুকুমই মানে না, যেটা কিভাবে আমরা বাধ্যবাধকতা, জি ওইটাই মানছে না, তা সে আমার কতটুকু, সে কিভাবে সৎ ভালো হতে পারে বন্ধু আমার? হলো? যে নাসিব ভাই বললো না, ঠিক আছে মাশাআল্লাহ অনেক কিছু বলেছে, কিন্তু ভালো বন্ধু বিবেচনা করার জন্য সর্বপ্রথম যেটা প্রয়োজন, অন্যান্য কিছু বাদই দিলাম, আপনার সর্বপ্রথম যেটা প্রয়োজন, যে আল্লাহ পাক যেটা বলেছেন যে তোমরা নামাজ কায়েম করো, অর্থাৎ নামাজ পড়ো, নামাজ তোমার জন্য ফরজ। একজন বালিগ পুরুষ এবং মহিলার জন্য নামাজ পড়া কি ফরজ, পড়তেই হবে। কিন্তু ওই ব্যক্তি যে আমার বন্ধু, তার নামাজের প্রতি কোনো আগ্রহই নেই যে নামাজ পড়বে, সে নিজে নামাজ পড়ছে না, আরেকজনকে কিভাবে নামাজের জন্য ডাকবে? বলবে। তো এভাবে নামাজের পরপর, যেমন ফরজের পরপর সুন্নত, ফরজের পর ওয়াজিব, সুন্নত যেগুলো রয়েছে, তো
অনুরূপভাবে যে ব্যক্তি দেখবেন নামাজ পড়ছে, ওয়াজিবের প্রতিও আগ্রহ রয়েছে, এমনিভাবে সুন্নতের প্রতিও ওনার অনেক ইচ্ছা, সে সুন্নতের প্রতিও আমল করছে, এমন ব্যক্তিকে বন্ধু হিসেবে বিবেচনা করুন। তাহলে ওই ব্যক্তি আপনার দুনিয়াতেও কাজে আসবে, আখিরাতেও কাজে আসবে। মাশাআল্লাহ, বড়ই সুন্দর বলেছেন আমাদের মোবালিকে দাওয়াত ইসলামের মধ্যে ছিল। দর্শক শ্রোতা, বাস্তবতা এটাই। আমরা যদি প্র্যাকটিক্যালি একটু চিন্তা করি, সাধারণত এই উদাহরণটা আমাদের বেশিরভাগ সময়ে আসে, তারপরে এটা খুবই প্রযোজ্য এবং পারফেক্টেবল। সেটা হচ্ছে, আমরা যদি কোনো একটা খুশবুদার কোনো একটা আতরের দোকানে আমরা প্রবেশ করি, যদিও আমাদের শরীরের মধ্যে আতর নাও মাখাই, কিন্তু আমাদের হাকিকতে আমাদের শরীর থেকে সুগন্ধিটা কেন জানি অনুভূতি বেড়ে যায়। জি হ্যাঁ, আমার মন যেটা সুগন্ধি, যেটা প্রভাব আমার মনকে উৎফুল্ল করা, বিশুদ্ধ করা, হ্যাঁ, পবিত্রতার দিকে নিয়ে যাওয়া, সেই অনুভূতি আমাদের শরীরের মধ্যে অটোমেটিক্যালি কাজ করে থাকে। তদ্রূপভাবে আমরা যদি কোনো একটা যেটা আপনাকে কি বলে কামারের দোকানে আমরা যদি যাই, তাহলে কামারের দোকানে আমি কোনো কাজ করি নাই, কোথাও বসি নাই, হ্যাঁ, জাস্ট পাশে গিয়েছি আবার চলে এসেছি, যে কোনোভাবে অল্প হোক কিংবা বেশি হোক, ওই দোকানের কালি আমার শরীরের কোথাও না কোথাও চলে আসবে। আসলে এটাই বাস্তবতা। আর আমরা যদি এটা এভাবে করে দেখি হুজুর, যে সাধারণত একজন আপনারা যেটা বলেছেন বড়ই সুন্দরভাবে, যে একজন ব্যক্তি আমার সঙ্গী যদি সে আল্লাহ পাকের হুকুমের উপর আমলদার হয়ে থাকে, হুকুম পালনকারী হয়ে থাকে, সে যদি আল্লাহ তাআলা প্যারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর মহব্বতকারী হয়ে থাকে, সে যদি সুন্নতের পাবন্দি হয়ে থাকে, আচ্ছা ওই ব্যক্তিকে দেখে কোনো একজন ব্যক্তিকে কখনো তার ইচ্ছা মনের মধ্যে, এটা একটা ন্যাচারাল একটা ব্যাপার, একটা সায়েন্টিফিক একটা বিষয়, সেটা হচ্ছে যে মাইন্ড সেট আপের যেটা বিষয়টা আসছে না, একজন এটা অটোমেটিকলি আমাকে, আমার সেন্স আমাকে এটা অ্যালার্ম করে দিচ্ছে। সেটা কি, তাকে দেখে আমি কখনো বলবো না যে চলো আমি খেলতে চাই, মানে ওই আহ্বান, ওই ইনভিটেশন আমার মুখ দিয়ে বের হবে না, এটা অটোমেটিকলি হবে না, এটা এমন না যে ভাবনা চিন্তা করে, কিন্তু পরিবেশটা এমন। ওই যখন তাকে আমি দেখবো যে ইমামা পরা আছে, সে সুন্নতের উপর পাবন্দি আছে, দাঁড়িয়ে আছে, ইসলামিক পোশাক পরে আছে, হ্যাঁ, যখন এই অবস্থা আমি তাকে দেখব, কখনো আমি তাকে বলবো না যে ওই গুনাহের কাজে, ওই গুনাহের আড্ডার মধ্যে চলেন আমরা একটু এটা গান বাজনার দিকে চলে যাই। গেট আপটাই মানুষের শরীরের যেটা বাহ্যিক যেটা গেট আপ, তার চালচলন, এইটাই এক ধরনের নিশ্চুপতা সহকারে অপর ব্যক্তিকে দাওয়াত দিতে থাকে। এভাবে যে আপনি যারা বলছেন, যার কাছে দাঁড়িয়ে আছে, বাবরি চুল আছে, সুন্নত অনুযায়ী পাগড়ি আছে, লিবাস আছে, মানে ইসলামিক মেন্ট, তো এমন ব্যক্তিকে কেউ বলবেও না যে, বললে এটা অন্য বিষয়, এটা হয়তো বা ঠাট্টা, আসলে বাস্তবতা সহকারে এমন বলে না চলুন আমরা একসাথে খেলতে যাই বা একসাথে এটা করতে যাই। তো এটা এই জন্য তার মাইন্ডের মধ্যে এটা চলে আসে যে এটা ইসলামিক ব্যতীত ইনাকে সম্মান করতে হবে, যেটা আমাদের বাংলাদেশের মধ্যে ইসলামিক রাষ্ট্র, সারা ইসলামিক রাষ্ট্রের মধ্যে আলহামদুলিল্লাহ এটা পাওয়া যায়। আলহামদুলিল্লাহ যে ইসলামিক ব্যক্তিবর্গদেরকে সম্মান করা, কেন তাদের বাহ্যিক যে গেট আপ, তার যে বাহ্যিক যেটা দৃষ্টিভঙ্গি। তো আসলে সৎসঙ্গের বিষয়টা সবচেয়ে বেশি প্রভাব করার অনেক কারণ আছে। সঙ্গ এভাবে প্রভাব পড়ে যে, যেরকম আমরা সবাই জানি, বিষয়টা অনেকে উদাহরণ দিয়ে থাকে, একটা যেটা আমরা বাকি বলে থাকি না, যেগুলো আলহামদুলিল্লাহ একটা এক ধরনের ফল, কিন্তু সেগুলো ভালোর সাথে যদি একটা যদি নষ্ট রাখা হয় 10টা ভালোর সাথে, তো এক রাত অতিবাহিত হয়তো কয়েকটা নষ্ট হয়ে যাবে। তদ্রূপভাবে অসৎসঙ্গের অনেক কুপ্রভাব রয়েছে। তো আর সুসঙ্গ যেটা ভালো সঙ্গ, সৎসঙ্গের এটা প্রভাবের জন্য অনেকে বলে থাকে যে মানে সঙ্গ দোষে লোহা বাসে না। লোহা এমন একটা মানে ধাতু যেটা সামান্য কণা পড়লে পুকুরের মধ্যে ডুবে যায়, আর এটা এত বড় সাগর, টনকে টন এত বড় লোহা বাসতেছে, এটা কী কারণে? অবশ্যই এর সাথে কোনো সম্পর্ক রয়েছে। তো যে কোনো বিষয়ে আমরা বলে থাকি যে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এভাবে ফারসিতে একটা বলা হয় সুহবতে সলেহ তোরা সলেহ কুনাত, মানে সৎসঙ্গে থাকা এটা মানে অনেক বড় উত্তম আমল। সুহবতে তলেহ তোরা তলেহ কুনাত, মানে অসৎ সঙ্গ থাকা, অসৎ কর্ম কাজ করার চেয়ে নিকৃষ্ট। এই প্রসঙ্গে আমার খাজা গরিবে নওয়াজ আতাই রসুল সুলতানুল হিন্দ রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করেছেন যে
আলহামদুলিল্লাহ, নেকি করা এর চেয়ে সৎসঙ্গ থাকা, সৎ কাজ করার চেয়ে উত্তম। আমার খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করেছে, সৎসঙ্গে থাকা সৎ কাজ করার চেয়ে উত্তম। কেননা সৎসঙ্গে থাকলে সে একটা নেকি করবে না, যেহেতু একটা নেকি করে সে সৎ কাজ করছে। এর চেয়ে উত্তম হচ্ছে সৎসঙ্গ কোনো ব্যক্তির সাথে বসে থাকা, উঠা বসা করা। কারণ তার সৎসঙ্গকারী উঠা বসার কারণে তার সারা জীবনটা সৎ হয়ে যেতে পারে। আচ্ছা, তদরূপভাবে তার বিপরীত আমার খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করেছেন যে অসৎ কাজ করা, অসৎ সঙ্গ থাকা, অসৎ কর্ম হচ্ছে আর নিকৃষ্ট। এই জন্য কেউ যদি মনে করেন একটা গালি দিল, শুধু একটা গালি দিল, এই একটা গালি দিয়ে যাচ্ছে আর নিকৃষ্ট হচ্ছে কি যারা গালি দেয় তাদের সাথে বসা। তো এটা একটা ভুলে গালি দিয়ে দিল, একটা ভুল কাজ করে ফেললো। কিন্তু অসৎ সঙ্গ যারা ব্যক্তি আছে তাদের সাথে বসার কারণে তার সারা জীবনটাই নষ্ট হয়ে যাবে। যেরকম অনেকের মা, অনেকের বাবা হাই হতে সেই জন্য করে শুধুমাত্র যে একজন আদরের দুলাল ছিল, অনেক ভালো ছিল, নামাজ পড়তো, ইবাদত করতো, নিজের মার বুকে ছিল, ইবাদত করতো, কিন্তু কেন জানি কোনো একটা খারাপ সংস্পর্শের কারণে, তো আস্তাগফিরুল্লাহ, মাদক দ্রব্য হোক বা অন্য কোনো খারাপ সংস্পর্শের কারণে, অথবা ইমানের বিপরীত বা ইমানের আঘাতকারী কোনো ব্যক্তির সংস্পর্শের কারণে, তো এমন হয়ে গেল যে আল্লাহ তাআলার পানা, আল্লাহ রসুলের বিরুদ্ধে খারাপ বলা তার দ্বিধাবোধ হচ্ছে না, সাহাবায়ে কেরামের মধ্যে, আল্লাহর ওলিদের বিরুদ্ধে, আল্লাহ পাক যাদের মানে দুশমনদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। এটা হাদিসে কুদসির মধ্যে রয়েছে, আল্লাহ পাকের ওলিদের যারা দুশমন রয়েছে তাদের বিরুদ্ধে আল্লাহ পাক যুদ্ধ ঘোষণা করেছেন, আল্লাহর ওলিদের দুশমনের মধ্যে। তো এমন এমন খারাপ সংস্পর্শ, এর চেয়ে বড় খারাপ সংস্পর্শ কি হতে পারে যারা আল্লাহ রসুলের এবং সাহাবায়ে কেরাম আল্লাহর ওলিদের বিষয়ে বলতে দ্বিধাবোধ করছে না। তো এর সাথে সাথে যেটা আখলাকি, যেটা খারাপ বিষয় আমাদের সমাজকে যেগুলো নষ্ট করছে, মাদক দ্রব্য যেগুলো আমরা বলে থাকি, বিভিন্ন মাদক দ্রব্যের নামে, যেগুলো অনেকে বুঝতেছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুক। তো এর কারণে আজকে পরিবার নষ্ট হচ্ছে, অনেকে ঘরে ওঠা কয়েকটা বাচ্চা আছে, কয়েকটা সংসার আছে, এমন ব্যক্তির কারণে, এমন খারাপ সংস্পর্শের কারণে মা বাবা পুরো পরিবার তছনছ হয়ে যাচ্ছে। এর পেছনে তার একটা খারাপ কাজের নয়, তাকে মাদক দ্রব্য করার জন্য, মদ্যপায়ী করার জন্য তার সঙ্গ যে ছিল, সে প্রথমে তাকে হয়তোবা ওইরকম কোল্ড ড্রিঙ্কস পান করিয়েছিল। প্রথমে এক ধাপে তাকে মদ পান করে না, প্রথমে কোল্ড ড্রিঙ্কস পান করাই, একটু খেয়ে দেখো, বা ডাই মায়ে বন্ধুরা খাচ্ছে একটু দেখলো, এরপরে প্রথম দোস্ত শুধুমাত্র একটা ডুব পান করে, একটা ডুব পান করলো, তো এইভাবে মজা লাগলো। এর পরবর্তীতে না দেখে পান করলো, কখনো না দেখে পান করলো, আস্তে আস্তে এটা খারাপ দিকে যাচ্ছে। আস্তে আস্তে প্রথমে ভয় করছিল, না তোমাদের সাথে উঠা বসা করি ঠিক, তোমাদের সাথে খারাপ কাজ আমি লিপ্ত হব না, কিন্তু উঠা বসা করার কারণে এক পর্যায়ে এক ডুব পান করলো, তারপর লুকিয়ে পান করলো, এক পর্যায়ে হয়ে গেল যে সবার সামনে পান করলে গালাগালি শুরু করছে রাস্তার মধ্যে। তো আস্তাগফিরুল্লাহ, সমাজ বিনষ্ট হওয়ার পেছনে সবচেয়ে বড় একটা আমরা যেটা সাইড যেটা পাই তা হচ্ছে আমাদের সঙ্গ কাকে আমি। মাশাআল্লাহ, দর্শক শ্রোতা বড়ই সুন্দর আলোচনা করেছেন ওয়ালিকা দাওয়াত ইসলামী। সেটা হচ্ছে আমরা যদি ওভারঅলি সামারিটা এইভাবে করে নিতে পারি, সেটা হচ্ছে একটা মানুষ পরিপূর্ণ গুনাহের দিকে ধাবিত একসাথে হয় না, ছোট্ট একটা বিষয় থেকে সূচনা হয়ে থাকে, ক্রমান্বয়ে সেটা ভয়ানক পর্যায়ের দিকে পৌঁছে থাকে। আরেকটা যেটা মাদানী ফুল, যেটা মৌলিকা দাওয়াত ইসলামীদের আলোচনার মাধ্যমে যেটা এসেছে, সেটা হচ্ছে কি, আমরা যখন আমার সঙ্গী সে আল্লাহ পাকের হুকুম আহকাম পালনকারী হবে, সে জাহিরিভাবে, আভ্যন্তরীণ বিষয়টা কিন্তু প্রকাশ্যে আসে না, জাহিরি শুরুতে যদি সে আল্লাহ তাআলা প্যারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নতের উপর পাবন্দি হয়ে থাকে, আশিকে রাসূল হয়ে থাকে, তাহলে আমরা বলতে পারি এই জাহিরি সুরতটা অনেক সময় এটার নেগেটিভ কনসেপ্ট আমাদের সমাজের মধ্যে দেখা যায়। কিন্তু আমরা যদি একটু কমন সেন্স দিয়ে বিবেচনা করি যে একটা মানুষের জাহিরি সুরত, তাহলে এই জাহিরি সুরতটা বলা যায় এক প্রকার প্রকাশ্য গুনাহের নো এন্ট্রি সাইনবোর্ড, এটা বলা যায় অবশ্যই প্রকাশ্য গুনাহের নো এন্ট্রি সাইনবোর্ড। কেননা
ইমামা শরীফ পরে বাবলি চুল রেখে সুন্নতের পাবন্দি হয়ে সুন্নতি পোশাক পরিধান করে সে জাহিরি গুনার মধ্যে সরাসরি সে কখনো ইনভলভ হতে পারে না। এক তো ওই ব্যক্তি হতে পারে না, দ্বিতীয়ত সামনের ব্যক্তির চিন্তাভাবনাকে পরিবর্তন করে দেয়। জি, এক তো সে নিজে পারছে না, ভিতরে যেটাই আছে কিন্তু সে পারছে না, সামনের ব্যক্তির চিন্তা ভাবনা এটা পরিবর্তন করে দেয়। এর দ্বারা এটা সম্ভব না, একে কাজ আহ্বান করা যাবে না। আর আমিও কিভাবে ওর সামনে করবো এই কাজ, ওর সামনে এই কাজটা করবো। আরেকটা বিষয় দেখা যায় আমাদের সমাজের মধ্যে আসলে আমাদের দৃষ্টিভঙ্গি সমান হওয়া উচিত। এখানে দৃষ্টিভঙ্গির মধ্যে অনেক সময় তারতম্য অনেক ব্যাপক হয়ে থাকে। সেটা কেমন, একজন ব্যক্তি যখন আল্লাহ পাকের পানা পুরো সুন্নতের খেলাফ পোশাক পরিধান করে, সুন্নতের খেলাফ নিজেকে সাজিয়ে দুশমনের রাসূলের বলা যায় সেই সুরতটা নিজে ধারণ করে, এখন সে হাজার গুনাহ করছে, হাজারো নাফরমানি করছে। এই বিষয়টা আমাদের কাছে কেন জানি ইজি মনে হচ্ছে, এটা তেমন একটা কঠিন মনে হয় না। এটাই আমার উদ্দেশ্য, এটা হতেই পারে, মানে একে দেখে এটা তার মানে বুঝতে পারি আমরা, এটা যদি আমরা কমন সেন্স দিয়ে চিন্তা করি তার মানে আমরা ওনাকে গুনাহের সাইনবোর্ড হিসেবে নিয়েছি। এভাবে বলে যে মানে তার মাধ্যমে তো সমাজে দরিদ্র ব্যক্তিতে তো ভালো একটা ওয়েলফেয়ারের মাধ্যমে বা সমাজ কল্যাণমূলক কোনো কাজের মাধ্যমে কর্মকাণ্ডের মাধ্যমে সে স্কুল বেঁধে দিয়েছে, সে একটা প্রতিষ্ঠান করে দিয়েছে, এরকম ভালো কয়েকটা কর্মকাণ্ড একটা দুইটা করে ফেলে তো পুরো সমাজবাসী ওই একটা কর্মকাণ্ড যেটা করেছে ওটা না ফরজ না, ওটা মানে একটা বোঝার জন্য বলছি, এরকম কয়েকটা মানে কাজ করে ফেলে সামাজিক মানব কল্যাণমূলক, সবাই বলে যে এই ভালো, কিন্তু তার মধ্যে যে এতগুলো যে আল্লাহ পাকের নাফরমানি আপনি যেটা বলতে চাচ্ছেন, তো এই বিষয়গুলো আমরা কাকে ভালো বলবো? হ্যাঁ, আমরা ভালো কাকে বলবো যেটা আপনি বলতে চাচ্ছেন? আল্লাহ রসুলের যারা মানে হুকুমের পাবন, সুন্নতের পাবন, তাকে তো ভালো বলতে হবে না? না, এটা তো আছে মাশাআল্লাহ, ইসলামিক দৃষ্টিভঙ্গি সেটা আছে, আল্লাহ পাকের দয়ায় যাদের মধ্যে ওই এহসাস আছে। কিন্তু আমরা যারা সাধারণ, যাদের মধ্যে ইসলামিক দৃষ্টিভঙ্গি নেই কিংবা এহসাস নেই, যারা আমরা লজিক দিয়ে চিন্তা করি, হ্যাঁ, যারা আমরা সায়েন্স দিয়ে চিন্তা করি, যারা আমরা ইসলামিক পরিবেশটাকে যদিও আমরা মেনে নিই কিন্তু এর বাইরে গিয়ে চিন্তা করি, ওভারঅলি সবার জন্য সর্বজনীনভাবে যদি আমরা বিবেচনা করি, যখন একজন সুন্নতের পাবন্দি ব্যক্তি ছোট্ট একটা গুনাহ করে ফেলে তখন আমরা এটার প্রকাশ প্রচারণার কাজের মধ্যে যতটুকু ব্যস্ত হয়ে যাই এবং আমরা বেশি হতবাক হই। কেন হতবাক হই? আমরা যদি এটা পজিটিভ সাইডটা দেখি, তার মানে আমার মাইন্ড সেট আপ আছে এই ব্যক্তির দ্বারা কোনো ভুল হতে পারে না। জি, এই ব্যক্তির দ্বারা কোনো ভুলই হতে পারে না, তাহলে সে ছোট্ট এই ভুলটা কিভাবে করলো? আমাদের পুরো সমাজ এই ব্যাপারে হতবাক হয়ে যায়। আর যখন একজন সুন্নতের খেলাফ ব্যক্তি এর থেকে জঘন্য কাজও করে তখন আমরা এটাকে গুরুত্ব দিই না, ইজি একটা ব্যাপার। তার মানে এটার একটা নেগেটিভ সাইড যদি আমরা বিবেচনা করি, তার মানে আমাদের অটোমেটিকলি যারা লজিক দিয়ে চিন্তা করি তাদের মাইন্ড সেট আপ হচ্ছে এই ধরনের মানুষ যারা সুন্নতের পাবন্দি নয়, সুন্নতের খেলাফ রয়েছে, এরা গুনাহের সাইনবোর্ড, ইনাদের দ্বারা গুনাহ করা সহজ। এটা ইসলামিক মাইন্ড, এটা বলছি না, এটা ওভারঅলি আমরা সমাজের সর্বশ্রেণীর জন্য এটা এভাবে করে আমরা বিবেচনা করে থাকি। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের দৃষ্টিভঙ্গিকে আসলে পাল্টানো উচিত। আমাদের সঙ্গীকেও আমাদের নির্বাচন করার আগে হাজারো বিবেচনা করা উচিত। এ ব্যাপারে আমাদের মুবাল্লিগে দাওয়াত ইসলামের কাছ থেকে আরও বিস্তারিত আমরা আলোচনা শ্রবণ করব। আসুন আমরা তার পূর্বে আমাদের দর্শক শ্রোতাদের কিছু অনুভূতি আমরা শুনে নিই। আমরা কিছু কল শুনে নিই, কল চালিয়ে দিন। আমার নাম মোহাম্মদ মেহেদি হাসান ওয়ারিস, আমি পঞ্চগড় কাবাসড়া থেকে আরজ করছিলাম। আমি এখন মাদানী চ্যানেল মঙ্গল বাবা দেখতে আমার খুব ভালো লাগে। আমি একটা নাচ শুনতে চাই, নাচটি হবে সোনার মদিনা, আমার প্রাণের মদিনা। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাদানী মুন্না, মাশাআল্লাহ মাদানী চ্যানেল সম্পর্কে বড় সুন্দর মনের অনুভূতি প্রকাশ করেছেন এবং একটি নাচ শুনতে চেয়েছেন। মাশাআল্লাহ, সোনার মদিনা প্রাণের মদিনা, অবশ্যই শোনার চেষ্টা করা হবে। নেক্সট কল। আপনাদের মাদানী চ্যানেল আমি সবসময় দেখি, আমার পরিবারের সবাই দেখে, আমরা সবাই এক ঘরে থেকে দেখছি। আজকের যে অনুষ্ঠান হচ্ছে মাশাআল্লাহ অনেক সুন্দর অনুষ্ঠান হচ্ছে। এই সমস্ত অনুষ্ঠান দেওয়ার জন্য মাদানী চ্যানেলকে ধন্যবাদ।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আমার ভাইকে কবুল করুক। মাশাআল্লাহ, আমি বলবো এভাবে করে আমাদের প্রত্যেকটি পরিবারের মধ্যে যদি মাদারি চ্যানেল অন হয়ে যায়, তাহলে আল্লাহ পাকের দয়া আমাদের পরিবারের সর্বস্তরের সর্বশ্রেণীর প্রত্যেক সদস্যেরই সঙ্গ পরিবর্তন হবে এবং সৎসঙ্গের অনুসারীর মাধ্যমে সৎ পথ অবলম্বন হয়ে যাবে। নেক্সট কল। গাজীপুর নাদির, আমি একটা গজল শুনতে চেয়েছিলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার একজন প্রিয় ভাই এখানে গজল শুনতে চেয়েছেন, ইনশাআল্লাহুল করিম সুযোগ হলে অবশ্যই শুনিয়ে দেওয়া হবে। নেক্সট কল। আমার নাম মোহাম্মদ কবির হোসেন। অনুষ্ঠান আমি নিয়মিত দেখতেছি, আলোচনাটা খুব সুন্দর লাগতেছে, এজন্য ধন্যবাদ মাদানী টেলিভিশন। মাশাআল্লাহ, আপনাকে অনেক অনেক মোবারকবাদ। মাশাআল্লাহ, অনুভূতি প্রকাশ করার জন্য কীভাবে আমি এটাও আহ্বান করব, আমরা এই মাদানী চ্যানেলকে শেয়ার করার মাধ্যমে অন্যদেরকেও দেখার ব্যাপারে আমরা উৎসাহিত করি। নেক্সট কল। আমার নাম শিয়াব, আমি একটি গজল শুনতে চাই। ইয়া ইলাহি সদা তোমার রহমতেরই সঙ্গ চাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার একজন মাদানী মুন্না আমাদের গজল শুনতে চেয়েছেন, ইনশাআল্লাহ যদি সুযোগ হয় অবশ্যই শুনিয়ে দেওয়া হবে। নেক্সট কল। নজরুল ইসলাম, আপনাদের চ্যানেলটা খুবই ভালো লাগে, আমার পরিবার চ্যানেলটা খুবই ভালোবাসে, পরিবারের সবাই মাদানী চ্যানেল দেখে, আমাদের জন্য দোয়া করবেন, সবসময় যেন আমরা মাদানী চ্যানেল দেখতে পারি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অবশ্যই অবশ্যই দোয়া রইল। আমি পাশাপাশি এটাও বলবো অন্যদেরকেও দেখার ব্যাপারে, যারা বন্ধু রয়েছে আমাদের সঙ্গী রয়েছে তাদেরকেও মাদানী চ্যানেল দেখার ক্ষেত্রে উৎসাহিত করি। কেননা মাদানী চ্যানেল দর্শক শ্রোতা অসৎসঙ্গ বলে তাদেরকে শুধু ত্যাগ করা, সেটা তো চেষ্টা করব তাদের থেকে, পাশাপাশি এটাও তো চেষ্টা করা উচিত তাদেরকে সৎসঙ্গের দিকে আনা, আর সেটা একটা উত্তম মাধ্যম হচ্ছে মাদানী চ্যানেল দেখার প্রতি উৎসাহিত করা। আসুন মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমরা কিছু নাতের রিকোয়েস্টও রয়েছে, আমরা ইনশাআল্লাহ নাতকার কাছে আসবো, ইনশাআল্লাহ একটা নাচ শুনিয়ে দিন। সুন্দরে মদিনা প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, বলিনি বলবো না বলতে পারি না, বলিনি বলবো না বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। ইয়াসরিব নামে তুমি ছিলে অলৌকিক দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে তুমি ছিলে অলৌকিক দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়ায় হয়ে গেলে সোনার মদিনা, নবীর ছোঁয়া পেয়ে গেলে সোনার মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। হাসবি রব্বি জাল্লাল্লাহ ফি কলবি গায়রুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ ফি কলবি গায়রুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তব তোরে মুস্তাফা ইসলাম পেল এ দরা, বললো তোর মুমিনেরা লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় নবীর কাছে এসে আবু জাহেল বলল হেসে, নবী
ভুলে বলো মোরে হাতের মুঠোয় কি আছে আদেশ দিলেন মুস্তাফা দয়া করলেন তার খোদা পাথর করল জিকিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গয়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সৎসঙ্গের প্রভাব আমরা এই সম্পর্কে মোবাইলিকে দাওয়াত ইসলামের কাছ থেকে আমরা আরও বিস্তারিত শ্রবণ করব। সৎসঙ্গ আমরা কিভাবে নির্বাচন করব এবং এটা কেমন হওয়া উচিত এ ব্যাপারে আমরা মাদানী ফুল শ্রবণ করব। জি হুজুর, সৎসঙ্গের প্রভাব। সৎসঙ্গের প্রভাব সম্পর্কে আমরা শুনছিলাম, তো একটা এভাবে প্রবাদ রয়েছে, উদাহরণ দেওয়া হয়ে থাকে যে একটা কচ্ছপ এবং ইঁদুরের মধ্যে অনেক গভীর মহব্বত ছিল, ভালোবাসা ছিল। তো যখন ওই কচ্ছপ বলতো যে মানে তার অন্তরঙ্গ বন্ধুকে ইঁদুরকে, তোমাকে আমি দেখতে যাচ্ছি, ইঁদুরও বলতো তোমাকে আমি বেশি দেখতে যাচ্ছি। তো কচ্ছপকে সমুদ্রের ভিতর থেকে বা তীরে চলে আসতে হতো, আর ইঁদুরকেও গর্তের ভিতর থেকে তীরে আশেপাশে চলে আসতে হতো। এখন ইনাদের মহব্বত যেহেতু মানে বৃদ্ধি পেল, আগের চেয়ে যত বৃদ্ধি পাচ্ছে, তখন তাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হলো যে আমরা কিভাবে অতি সহজে আমরা একে অপরকে যখন ইচ্ছা হবে দেখতে পারি। তো চিন্তা করলো, ঠিক আছে, আমার সাথে একটা রশি থাকবে, কচ্ছপের সাথে ইঁদুরের সাথে একটা রশি বাঁধা থাকবে। তো এরকম ইঁদুরের সাথে একটা রশি বাঁধে দেওয়া হলো, তো কচ্ছপের সাথেও রশি। এটার বিষয়টা মানুষকে বোঝানোর জন্য এটা উদাহরণটা। যখন কচ্ছপের মন চাইতো ইঁদুরকে দেখার জন্য, তখন রশিটা টান দিত, ইঁদুর গর্ত থেকে চলে আসতো, দেখা সাক্ষাৎ হয়ে যেত। আচ্ছা, ইঁদুরও যখন চাইতো মন দেখার জন্য, এখন মানে সঙ্গটা কিভাবে নির্ণয় করছে? ইঁদুর নির্ণয় করছে স্থলভাগের জীব নির্ণয় করছে জলভাগের জীবের সাথে। এটা উদাহরণটাই। জি জি। তো যার পজিশন যেখানে উত্তম হবে ওখানে না করে সে স্থলভাগের জীব হয়ে জলভাগের জীবের সাথে বন্ধুত্ব স্থাপন করলো, তাও কি অন্তরঙ্গ হয়ে গেল। এমন কি একটা মহব্বতের একটা রশি, তো যেটা যখন টান দেয় কচ্ছপ চলে আসে, তার সাথে সাক্ষাৎ করে কথাবার্তা বলে। আর কচ্ছপ যখন মন চায় যে ইঁদুরের সাথে সাক্ষাৎ করবে, তখনও টান দিলে তো কচ্ছপ দেখার জন্য ইঁদুর চলে আসে গর্ত থেকে। তো এভাবে অনেকদিন যাওয়ার পর শেষ পর্যন্ত একটা পর্যায়ে আসলে একটা চিল এসে, ঈগল এসে ওই ইঁদুরটাকে ধরে আসমানে উড়া দিল। এখন দুঃখের বিষয় হচ্ছে, যখন ইঁদুরকে খাওয়ার জন্য চিল যখন ধরে উড়াল দিয়ে চলে যাচ্ছিল, এখন সমুদ্রের ভিতর যে কচ্ছপটা ছিল তার তো কোনো দোষ ছিল না। একটা ঈগলের মানে একটা যে গোল, এটা যে তাকে মানে শিকার করা, এটা ছিল তো ইঁদুরকে শিকার করা। চিল শিকার করবে বা কাক শিকার করবে ইঁদুরকে, কচ্ছপ তো সমুদ্রের ভিতর কোথায় পাবে? এখন ওই ইঁদুরকে শিকার করে নিয়ে যাওয়ার সময় হঠাৎ দেখা গেল তার ওই সঙ্গের কারণে, একটা খারাপ সঙ্গের কারণে, তো ওই কচ্ছপটাও সমুদ্র থেকে উঠে উড়াল দেওয়া শুরু করলো। শেষ পর্যন্ত ইঁদুরকেও খেয়ে ফেললো, ওই কচ্ছপটাকে খেয়ে ফেললো। তো এই উদাহরণটা মানে জাস্ট আমাদের মাইন্ডের মধ্যে এটা আঘাত করার জন্য বলা হয়ে থাকে যে আমি সৎসঙ্গ মানে নির্ণয়টা করার মধ্যে যদি আমার ভুল হয়ে যায়, তবে এরকমও ঘটবে যেরকম ইঁদুর এবং কচ্ছপের ঘটে। তো আমরা এটাই ভাবে নিতে পারি, অসৎসঙ্গত নয়, এটা হচ্ছে যে আমরা কি প্রকৃতির বন্ধু আমার জন্য পারফেক্ট হবে। হ্যাঁ, এইটা কারণ ইঁদুরের জায়গায় বেশ ছিল, কচ্ছপের জায়গায় বেশ ছিল, কিন্তু আমরা নির্বাচন করবো আমি আমার জন্য কি হবে, আমি আমার জন্য আমার অবস্থা ভেদে আমি কাকে সঙ্গ বানাবো। তো এইভাবে সঙ্গর বিষয়ে অনেক ঘটনা এরকম পাবো যে আলহামদুলিল্লাহ বর্তমান যুগের মধ্যে
মানে যেটা একটা প্র্যাকটিক্যাল বিষয়, যেটা দাওয়াত ইসলামের এই দিনে পরিবেশের মধ্যে পাওয়া যায়, এমন এমন ব্যক্তি। তো দাওয়াত ইসলামে 63 দিন অর্থাৎ 63 ডেজ একটা কোর্স হয়ে থাকে, যেটার মধ্যে আলহামদুলিল্লাহ শরীয়ত কোর্স, কোরআন শিখানো, ইবাদত, সুন্নত, আদব, শরীয়ত এবং মানুষকে একটা মানে প্রকৃত একটা মুসলমান হওয়ার জন্য যে প্রাথমিক যেগুলো বিষয়াদি, তো একটা দাওয়াত ইসলামের মুবাল্লিগ দরজ দেয়া, বয়ান করার জন্য, তো একটা পরিবর্তনের জন্য দাওয়াত ইসলামের সবচেয়ে বড় একটা যেটা মানে ডিপার্টমেন্ট বলা হয় আলহামদুলিল্লাহ, যেটার মধ্যে সবচেয়ে তরুণরা পরিবর্তন হয়ে থাকে, তার নাম হচ্ছে একটা কোর্স বিভাগ, যেটার মধ্যে 63 দিনের কোর্স করলে আলহামদুলিল্লাহ বর্তমানে দেখা যায় এমন এমন যুবকরা যারা আগে মাকে খারাপ ব্যবহার করতো, মার সাথে বাবাকে খারাপ আচরণ করতো, পরিবারের মধ্যে অনেক একটা মানে বিষণ্ণ ছিল, পরিবারের মধ্যে সমাজের মধ্যে বিষণ্ণ ছিল, তারা আজকে দাওয়াতে ইসলামীর পরিবেশে এসে ওই কোর্সটা করার কারণে, দাওয়াত ইসলামের সঙ্গে থাকার কারণে, সুন্নতের আমলদার হওয়ার কারণে, কেন দাওয়াত ইসলামী ওয়ালা কেউ তাহাজ্জুদ গুজার রয়েছে, দাওয়াত ইসলামী ওয়ালা কেউ নেকির দাওয়াত প্রদান করছে, দাওয়াত ইসলামী ওয়ালা কেউ নামাজের প্রথম কাতারে নামাজি আছে, নেকির কাজে অগ্রগামী আছে। তো এমন ব্যক্তিদের সংস্পর্শের কারণে কি হয়, এটা প্র্যাকটিক্যাল বর্তমানের মধ্যে দেখা যাচ্ছে দাওয়াত ইসলামীর সঙ্গের কারণে, কাফেলায় সফর করার কারণে, 63 কোর্স করার কারণে আলহামদুলিল্লাহ অনেক দুঃখী মায়ের সন্তান আজকে আলহামদুলিল্লাহ পরিবর্তন হয়ে তার মা তাকে দেখে এটা বলছে যে আমার ছেলে আমার বুকে ফিরে এসেছে, অবাধ্য থেকে বাধ্য হয়েছে। অর্থাৎ এটা বলার উদ্দেশ্য এটাই যে ঘরে তো ছিল ছেলে, কিন্তু মানে যেটা পরিবেশ অবস্থা, মাকে গালিগালাজ করা, বাবাকে মারধর করা, খারাপ আচরণ, ঘরের মধ্যে এসে গর্জন, তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে মাদানী চ্যানেলের মধ্যে বসে বসে আমরা 3-4 জন বসে শুধু ডিসকাস করছি, আলোচনা করছি, সমাজকে সংশোধন করব, আলোচনা করবো, এমন নয়। আলহামদুলিল্লাহ আমার আপনার দাওয়াত ইসলামী আমরাও প্রথমে কেমন ছিলাম না, আমাদেরকেও পরিবর্তন করেছে। এভাবে অসংখ্য মুবাল্লিগ, অসংখ্য লাখো নওজওয়ানকে দাওয়াত ইসলামের কোর্স বিভাগের মাধ্যমে, দাওয়াত ইসলামের কাফেলার মাধ্যমে, দাওয়াত ইসলামের সংঘের মাধ্যমে আলহামদুলিল্লাহ চেঞ্জ করে দিয়েছে। অনেক মা বোনরা চাই, এটা আমি যারা মাদানী দর্শক বন্ধু তারা চাচ্ছে তাদের ছেলেকে মানে আপনাদের মতো বানাবে। এটা কোনো পন্থা যদি আপনি বলে দিতেন, মানে দাওয়াত ইসলামী কত সুন্দর ব্যবহার করছে, সবার সাথে আপনি করে কথা বলছে, নরম ভাষা, মিষ্ট ভাষা, তাদের সাথে শুধু নেকির কথা আসে, কোনো খারাপ আচরণ নেই। আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল দেখলে মন ভালো লাগে। তো আমাদের বাচ্চাদেরকে আমি এমন পরিবেশে দিতে যাচ্ছি, তো এই বিষয়ে আপনি যদি কিছু বলতে চান দর্শকবৃন্দদেরকে। জি মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুক। আমাদের ছিল দর্শক শ্রোতা, আমাদের মোবাল্লিগকে দাওয়াত ইসলামী যেটা আমাদেরকে উৎসাহ দিচ্ছেন, উদ্দীপনা দিচ্ছেন যে আমরাও আমাদের সন্তানদের, প্রত্যেকটা মা বাবাই, প্রত্যেকটা অভিভাবক তার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ চান। তাদেরও তামান্না থাকে আমার সন্তানও নেক হোক, আমার সন্তানও আদবওয়ালা হোক, সম্মানিত হোক। তো এই সুন্দর পরিবেশে আনার জন্য যেটা সবচেয়ে বড় প্রভাব, সেটা হচ্ছে আমার সন্তানকে একটা ভালো পরিবেশ, একটা ভালো একটা সঙ্গ দেওয়া। আর ভালো পরিবেশ আর ভালো সঙ্গের একটা উজ্জ্বল দৃষ্টান্ত এবং উদাহরণ আমরা বর্তমানে যদি আমরা নিতে চাই, সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের দ্বীনি পরিবেশ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন দাওয়াত ইসলামের দ্বীনি পরিবেশের সাথে সর্বশ্রেণীর, আপনার সন্তান শিশু রয়েছে, আমার ইচ্ছা হচ্ছে আমার সন্তানকে এখন থেকে আমি সৎসঙ্গের সাথে আমি কি করব, প্রভাবিত করব, সে যেন সৎ হতে পারে দুনিয়া এবং আখিরাতের জন্য। তা আমি তাদের জন্য আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী তাদের জন্য ব্যবস্থা রেখেছে মাদ্রাসাতুল মদিনা, যেখানে হিফজ বিভাগ রয়েছে আলহামদুলিল্লাহ, যেখানে আপনার সন্তান একটা সুন্দর পরিবেশের মাধ্যমে নীতি, নৈতিকতা, আদব, সম্মান, আখলাক, উত্তম আখলাকের সহিত যেন হাফেজে কোরআন বা আমল হাফেজে কোরআন আলেমে দ্বীন হতে পারে, সে সুন্দর একটা পরিবেশ ওখানে আলহামদুলিল্লাহ রয়েছে। এছাড়াও যদি আমরা বলি যে না, আমার সন্তানকে আমি হাফেজে কোরআনের পাশাপাশি আমি চাচ্ছি সে একজন ডক্টর হোক, ইঞ্জিনিয়ার হোক, সে একজন লয়ার্স হোক, ভালো ভালো পজিশনে দুনিয়াবি সেক্টরও সে অবস্থান করে থাকুক, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের সেই সেক্টর আলহামদুলিল্লাহ দারুল মদিনা ফয়জান ইসলামিক স্কুলের ব্যবস্থা রেখেছে আলহামদুলিল্লাহ। হয়তো আমাদের আশেপাশে ক্যাম্পাস রয়েছে বাংলাদেশে, যেহেতু ওভারঅলে বর্তমানে 14টি ক্যাম্পাস অবস্থান করছে। এছাড়াও আমাদের যাদের স্বপ্ন রয়েছে আমার সন্তানকে আমি আলিমে দ্বীন বানাবো, আল্লাহ পাকের দয়া দাওয়াত ইসলামী জামিয়াতুল মদিনা ডিপার্টমেন্টও আমাদেরকে উপহার দিচ্ছে আলহামদুলিল্লাহ, যার মাধ্যমে বা আমল বা আখলাক, উত্তম আখলাকের অধিকারী এবং আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন একজন আলেমে দ্বীন বানানোর ক্ষেত্রে সর্বোপরি প্রচেষ্টা
চালিয়ে দিচ্ছে। এছাড়াও আমাদের যাদের সন্তানরা এখন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ালেখা করছে তাদেরকে তো আর এখন মুভ করা সম্ভব নয়। তাদের জন্য কি করা যায়? আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী তাদের জন্য সুন্দর ব্যবস্থা রেখেছে যেন আপনার সন্তান এই অবস্থা থেকেও যেন পরিবর্তিত হয়ে সে যেন সৎসঙ্গ লাভের মাধ্যমে তার জীবনের প্রত্যেকটা কর্ম সৎপরায়ণ হয়, সে ব্যবস্থা আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের মধ্যে রয়েছে। যেমনইভাবে আমরা তাদের আলহামদুলিল্লাহ আমাদের মোবালিকে দাওয়াত ইসলামী একটা ডিপার্টমেন্টের আলোচনা করেছেন, কোর্স ডিপার্টমেন্ট। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এর মধ্যে 63 দিনের কোর্স রয়েছে, যেটাকে আমরা তরবিয়তি কোচ, যেটা প্রশিক্ষণ কোর্স বলা হয়। প্রশিক্ষণ, ফরজ উলুমের প্রশিক্ষণ, কোরআনে পাকের প্রশিক্ষণ, ইলমে দ্বীনের প্রশিক্ষণ, এর একটা কোর্স রয়েছে। 7 দিনের নামাজ কোর্স রয়েছে, দিনে কাফালাত রয়েছে। আলহামদুলিল্লাহ এছাড়াও আল্লাহ পাকের দয়ে আমাদের সন্তানকে মাদানী চ্যানেল দেখার অভ্যস্ত করার মাধ্যমেও সৎসঙ্গের প্রতি উৎসাহিত করার সুযোগ রয়েছে। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমরা যাব অপর মোবালিকে দাওয়াত ইসলামের কাছে। জি হুজুর, আপনি যদি এ ব্যাপারে কিছু বলেন। জি, সৎ বন্ধু। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, খারাপ বন্ধু থেকে বেঁচে থাকো, কেননা সে জাহান্নামের একটি টুকরো। তার ভালোবাসা তোমাকে উপকৃত করবে না এবং সে তোমার সাথে কৃত ওয়াদা পূরণ করবে না। অর্থাৎ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছে, খারাপ বন্ধু থেকে বেঁচে থাকো, কেননা সেটি হচ্ছে একটি জাহান্নামের টুকরো। আচ্ছা, এটা বলা হচ্ছে। এর পাশাপাশি যে আমরা কিভাবে বুঝবো যে এখানে বলা হচ্ছে অসৎ সঙ্গ, খারাপ বন্ধু, অন্য কোনো সেক্টর নেই? আসলে আপনার জীবনে বাস্তবায়ন করার জন্য এটা সবারই প্রয়োজন হয়। জি, যেমন হযরতে সাইয়্যিদুনা আল্লামা মুহাম্মদ বিন আহমদ জাহবি রহমতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন, এক ব্যক্তি মদ্যপায়ীদের সংস্পর্শে বসেছিল। যখন তার মৃত্যুর সময় নিকটবর্তী হলো, তখন কেউ তাকে কালেমা পাঠ করার জন্য বলল। তখন সে বলল, তুমি পান করো এবং আমাকেও পান করাও। মাআযাল্লাহ, কালেমা না পড়ে সে মরে গেল। প্রিয় ইসলামী ভাইয়েরা, যেখানে মদ পানকারীর সাথে বসার, অর্থাৎ মদ পান করেনি, সে যারা মদ পান করছে তাদের সংস্পর্শে বসেছে, যদি বসার এমন ক্ষতি হয়, তাহলে যারা পান করছে তাদের কি হবে? তো প্রিয় ইসলামী ভাইয়েরা, তো সেজন্য বলা হচ্ছে যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম এই জন্য বলেছে যে খারাপ সঙ্গ, এটি হচ্ছে খারাপ বন্ধু হচ্ছে একটি কি জাহান্নামের টুকরো। অর্থাৎ আমরা এভাবে নিতে পারি আমাদের জাহান্নামের রাস্তা এবং আমাদের জীবনটাকে ধ্বংস করার একটা পন্থা বলা যায়। আচ্ছা, ওভারঅল যে আমরা চিন্তা করি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সেটা হচ্ছে আমরা যখন একটা ভালো একটা পরিবেশে যাই, তখন আমার মাইন্ড ওইটার সাথে অ্যাটাচড হয়ে যায়। সাপোজ আমরা একটা তো নেগেটিভ শব্দাবলী আছে, নেগেটিভ ছাড়াও যদি আমরা চিন্তা করি, আমার কাছে আর্থিক স্বাবলম্বতা নেই, অর্থের তেমন একটা অবস্থান নেই, কিন্তু আমার বন্ধুত্ব রয়েছে কাদের সাথে? যারা বিত্তশালী রয়েছে তাদের সাথে আমার বন্ধুত্ব রয়েছে। অটোমেটিকলি ওদের যেই জীবনযাপনের স্টাইল যেটা রয়েছে সেটা আমার উপর প্রভাব আসবে এবং তখন আমার মনের মধ্যে আকাঙ্ক্ষা কি আসবে? আমাকে কি হতে হবে? বিত্তশালী হতে হবে না? আমরা যদি গিয়ে আমাদের সঙ্গী যারা জীবনটাকে বিনোদনের মাধ্যমে অতিবাহিত করে সর্বদা, আমরা যদি তাদের সাথে বন্ধুত্ব করি, তাহলে আমার মন ওই দিকে ধাবিত হবে, আমার জীবনটা যেন বিনোদনপূর্ণ হয়। কিন্তু আমি যদি আমার বন্ধুত্ব হাকিকতে সেম কনসেপ্ট, যদি একজন নেককার, ফরহেজগার, যারা দ্বীনের পথে রয়েছে, যারা নেকির দাওয়াত দেনওয়ালা রয়েছে, তাদের সাথে যদি আমার সঙ্গ হয়, অটোমেটিক্যালি আমার মনের মধ্যে এটাই প্রভাব আসবে, আমি যেন একজন নেকির দাওয়াত দেনওয়ালা হই, আমি যেন সৎ হতে পারি। তো যাদের পরিবারের সন্তানদেরকে সৎ বানানোর এবং ভবিষ্যৎ, উজ্জ্বল ভবিষ্যৎ উপহার দেওয়ার নিয়ত রয়েছে, তা আমাদের উচিত আমরা যেন আমাদের সন্তানদেরকে একটা সুন্দর পরিবেশ আমরা উপহার দিতে পারি। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা দেখতে দেখতে প্রায় অনুষ্ঠানের শেষের দিকেই চলে এসেছি। তো সময় খুবই সংক্ষিপ্ত রয়েছে, তা আমি মোবালিকা দাওয়াত ইসলামীর কাছে এই বিষয়ের উপর দর্শক শ্রোতাদের
জন্য সংক্ষিপ্ত রূপে মাদানীপুর। আসল ইনভেস্ট যেটা মানুষের পরিবারে হচ্ছে পরিবারের মধ্যে বাচ্চা। তো আপনি যেটা বললেন আলহামদুলিল্লাহ, এটা বলে আমি শেষ করছি যে বাচ্চার উজ্জ্বল ভবিষ্যৎ, তো ছেলের উজ্জ্বল ভবিষ্যৎ এটা সবাই কামনা করে। তো ছেলের উজ্জ্বল ভবিষ্যৎ যেরকম আমি যত পার্সেন্ট আমি কামনা করছি এমন ডেভেলপ হওয়া উচিত, এমন হওয়া উচিত, তো তদ্রূপ দায়িত্ব হচ্ছে মা বাবার উপর যে আমার বাচ্চাদেরকে কার সংস্পর্শে আমি হাত তুলে দিই না। সবচেয়ে বড় এটা মানে নিজের দর্শক, কিন্তু আমাদের সবার সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে আমার বাচ্চা কার সাথে কার হাত ধরে হাঁটছে, তো ওই বিষয়ে চিন্তা ভাবনা করা, ওই বিষয়ে বিবেচনা করা, এবং যদি কোনো ভালো হয় তখন উৎসাহ দেয়া, সুন্নতের আমলদার হয়ে নেককার আলহামদুলিল্লাহ। আর যদি এর বিপরীত হয় তবে এর বারণ করার দায়িত্ব মা বাবার। এমন না যে আমার বাচ্চা একটু চলতেছে, কিছুদিন পরে ঠিক হয়ে যাবে, ভালো হয়ে যাবে, বড় হলে ভালো হতো, বড় না এখন থেকে খারাপ হয়ে যাচ্ছে, বড় হয়ে কেমন ভালো হবে। তো এই যে বিষয় যে বাচ্চার উজ্জ্বল ভবিষ্যৎ মা বাবাই চায়, তো ওই উজ্জ্বল ভবিষ্যতের মূল যেটা পন্থা তা হচ্ছে বাচ্চাকে ভালো ব্যক্তিদের হাতে তুলে দেয়া, ভালো ব্যক্তিদের সংস্পর্শে তুলে দেয়া, যে আপনারাই আমার বাচ্চাকে দেখবেন যারা আমলদার, আল্লাহ রসুলের মহব্বতকারী, আল্লাহ রসুলের মানে যেরকম মহব্বত করা আমার নবী সাহাবাই কেরাম আউলিয়া কেরামদেরকে মহব্বতকারী, সুন্নতের আমিলদার, যাদের সাথে উঠা বসা করার কারণে বাচ্চা তাহাজ্জুদ গুজার হবে। বাচ্চা মায় দাওয়াত ইসলামীতে আলহামদুলিল্লাহ দেখা যায় বাচ্চা মায়ের পায়ে চুমুকাচ্ছে, বাবার হাতে চুমুকাচ্ছে, ঘরে আসলে দৃষ্টিকোণ অত রেখে সালাম দিয়ে প্রবেশ করছে। এটা একটা পরিবেশের বরকত। তো এটাই যারা চায় তারা যেন নিজের বাচ্চাকে এই দাওয়াত ইসলামের মতো দিনী পরিবেশে অথবা এরকম সুন্নতের আমলদারের পরিবেশে নেক সংস্পর্শের জন্য হাত তুলে দেয়, এবং যদি কোনো ব্যতিক্রম দেখা যাচ্ছে তবে এটাই দায়ভার মা বাবার, মা বাবাকে এটার বিষয়ে সংশোধন করতে হবে। মাশাআল্লাহ। মাদানী দর্শক শ্রোতা, আমরা অনুষ্ঠান প্রায় শেষের দিকেই চলে এসেছি। ইনশাআল্লাহুল করিম আগামী পর্বে আরেকটি আমাদের জীবনের গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। আসুন আমরা সালাত ও সালামের মাধ্যমে আমাদের অনুষ্ঠান আমরা শেষ করব। সর্বগুণে গুণান্বিত সম্মানিত গুণান্বিত সম্মানিত গুণান্বিত তোমায় লাখ সালাম আকা, তোমায় লাখ সালাম আকা, তোমায় লাখ সালাম আকা, তোমায় লাখ সালাম আকা, লাখ সালাম। জ্ঞানের আলোয় আলোকিত কিরণ তোমার বিচ্ছুরিত, হয়নি কেহ তোমার মতো, হয়নি কেহ তোমার মতো, তোমায় লাখ সালাম আকা, তোমায় লাখ সালাম আকা, তোমায় লাখ সালাম আকা, তোমায় লাখ সালাম আকা, তোমায় লাখ সালাম। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। রহমত পূর্ণ হক প্রভাত আমার, তাহার
ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।